হ্যালো পিপল, বিটিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে HTML এবং CSS ভিডিও টিউটোরিয়ালসের 31তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকে ভিডিও টিউটোরিয়ালসটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে কোনো ডিফারেন্ট, পুরোপুরি ডিফারেন্ট একটা ভিডিও টিউটোরিয়াল, বাট যেটা অনেক আগে তৈরি করার কথা কিন্তু আমি অনেক পরে তৈরি করতেছি। HTML এবং CSS ব্যাপারটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপার, এবং এখানে ক্রিয়েটিভিটিটা অনেক বেশি, অনেক বড় একটা রোল প্লে করে, এবং আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনার নিজের টেস্টের উপর অনেকখানি ডিপেন্ড করে। সো বেসিক্যালি HTML এবং CSS সম্পর্কে যদি আপনাকে কেউ এক্সপ্লিসিটলি শিখাতে চায়, অর্থাৎ আমি যদি আপনাকে শিখাতে চাই, সেক্ষেত্রে আমাকে সারা জীবন তো ব্যয় করতে হবে শেখানোর পেছনে। বাট আমি আসলে সেই সময়টা আপনাদেরকে দিতে চাচ্ছি না। সো আমি জাস্ট চেষ্টা করতেছি যেন আপনাদেরকে বেসিক এবং মোস্ট ইউজড টপিকগুলো সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া যায়, এবং যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং যে জিনিসগুলো আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যায়, এবং বাকি জিনিসগুলো আপনারা ওয়েবসাইটে খুঁজে খুঁজে এবং নেটে সার্চ করলে আপনারা বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে পেয়ে যাবেন, এবং আপনারা অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের এটা হাতে চলে আসবে। সো অ্যাকচুয়ালি আজকে হয়েছে যে আমি অন্য একটা টিউটোরিয়াল তৈরি করতে গেছিলাম, বাট তখন আমার মনে পড়লো যে অন্য একটা টপিক বাদ পড়ে গেছে, যেটা আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে, অথবা আপনারা ভাবতে পারেন যে জিনিসটা ইম্পর্টেন্ট। সো সেই ভাবনা থেকে আজকে টিউটোরিয়ালটা তৈরি করা। সো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি সিউডো এলিমেন্ট নামে একটা ব্যাপার নিয়ে। সিউডো সিউডো শব্দটার সাথে আপনারা যারা পরিচিত না তাদের জন্য বলতেছি, সিউডো মানে হচ্ছে বেসিক্যালি ফেক বলা যেতে পারে, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি ফেক না, কিন্তু নামটাকে কেন সিউডো এলিমেন্ট দেওয়া হচ্ছে সেটা আমি নিজেও জানি না। আমি ফেক এলিমেন্ট কেন নাম দেওয়া হয়েছে সেটা আমি নিজেও জানি না, বাট আসলে ব্যাপারটা সিউডো নয়। অ্যাকচুয়ালি আপনারা এলিমেন্ট বলতে কি যে জিনিসটা বুঝেন সেটা হচ্ছে গিয়ে, ধরা যাক আমার বডিতে একটা প্যারাগ্রাফ আছে। আম, মাম্মা কালকে চা দোকানে দেখা হলো। সো এরকম একটা প্যারাগ্রাফ যদি আমরা প্যারাগ্রাফকে বলা হবে বডির একটা এলিমেন্ট, অথবা HTML এলিমেন্ট বলা হবে এটাকে। আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন ট্যাগ অথবা এলিমেন্ট যেটা বলতে পছন্দ করেন আপনারা। সো এই এলিমেন্টটা প্রি সিলেক্টেড একটা এলিমেন্ট, অর্থাৎ এটা পি হবে। এটা HTML কোডিংয়ের একটা, HTML কোডটাই এরকম যে এটাকে পি হতে হবে। সো এইভাবে একটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিউডো এলিমেন্ট, অর্থাৎ ঠিক এলিমেন্টের মতো বাট অ্যাকচুয়াল এলিমেন্ট না। বাট এক্সপ্লেন করতে আপনাদের কাছে একটু সমস্যা হচ্ছে, বাট আপনাদের কাছে আপনাকে দেখানো হলে আপনারা সহজে বুঝতে পারবেন। সো কয়েকটা জিনিস বিল্ট ইন করে দেওয়া হয়েছে, যেমন কোনো একটা এলিমেন্টের প্রথম লেটার, এখানে প্রথম লেটারটা দেখতে পাচ্ছি আমরা এম, অথবা প্রথম লাইন, ধরা যাক আমাদের কোনো প্যারাগ্রাফের প্রথম লাইন, এবং আরও দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে আফটার এবং বিফোর। এই জিনিসগুলো আমি কখনো নিজেও ইউজ করিনি এবং কাউকে ইউজ করার প্রতি এনকারেজও করতেছি না। সো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে যাবো আপাতত। আমরা প্রথমবারের মতো দেখবো জাস্ট ফার্স্ট লেটার অথবা ফার্স্ট লাইন, এই দুটো জিনিস। সো ফার্স্ট লাইনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, ধরা যাক আমাদের এখানে আহ, 3-4 লাইনের একটা প্যারাগ্রাফ আছে, আর আমি জাস্ট কপি পেস্ট করি, সেটা বেশি সহজ মনে হচ্ছে আমার কাছে। সি ভি ভি দেন এটার ভিতরে একটু ডিফারেন্ট কথা লিখি, হামা মাইচিকা যাই তাইলে। সো আমাদের তিনটা আলাদা প্যারাগ্রাফ তৈরি করলাম, এখন পেজটা রিফ্রেশ করে আপনারা দেখতে পাবেন। সো আমরা যদি এখন কোনো একটা প্যারাগ্রাফে যদি আমরা কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে পুরো সবগুলো প্যারাগ্রাফ অর্থাৎ পি দিয়ে আমরা যদি কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করি, পি, দেন পুরো তিনটা প্যারাগ্রাফ আমাদের ওই স্টাইলটা অ্যাপ্লাই হবে। সো সিউডো এলিমেন্ট হচ্ছে ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনকে অথবা প্রথম লেটারকে আমরা কীভাবে, প্রথম লাইনকে এবং প্রথম লেটারকে, আমি বলতেছি প্রথম লাইন তখন মার্ক করতেছি প্রথম লেটারটাকে, এবং বলতেছি প্রথম লেটার তখন মার্ক করতেছি পুরো লাইনকে। এনিওয়েজ, সো আমরা যেন প্রথম লেটারকে অথবা প্রথম লাইনকে আমরা যেন স্টাইলিং করতে পারি, সেজন্য আমাদেরকে একটা বিল্ট ইন ট্যাগ রয়েছে অথবা বিল্ট ইন এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে সিউডো এলিমেন্ট। এটাকে বলা হয় ফার্স্ট লাইন। সো ফার্স্ট লাইনে আমরা কীভাবে, আমরা নর্মালি নিশ্চয়ই কোডিং শুরু করবো না পি লিখে, আমাদেরকে বলতে হবে যেটা আমরা সিউডো এলিমেন্টের ক্ষেত্রে কোডিংটা করতে চাচ্ছি, অর্থাৎ স্টাইলিংটা করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে কোলন অপারেটর, অর্থাৎ আমাদের ট্যাগ নেম আপনারা যে কোনো ট্যাগের ক্ষেত্রে ইউজ করতে পারেন, টেবিল ডিভ যে কোনো কিছুর ক্ষেত্রে ইউজ করতে পারেন। দেন ট্যাগ নেম অর্থাৎ এলিমেন্ট নেম, দেন একটা কোলন মার্ক, দেন আমরা লিখবো ফার্স্ট হাইফেন লেটার। দেন আমরা এর ভিতরে যদি স্টাইলিংটা করি, ধরা যাক আমাদের ফন্ট হবে ফন্ট ফ্যামিলি যথারীতি কমিক সেন্স সেন্স এমএস। দেন আমরা ফন্ট, সরি, ফন্ট স্টাইল দিতে চাইতেছি ইটালিক আর বোল্ড। আর ফন্ট স্টাইল সম্পর্কে আপনাদেরকে অনেকবার দেখানো হয়েছে। সো আজকে আমরা ফন্ট সাইজ নিয়ে একটু কাজ করি। ফন্ট সাইজ 25 পিক্সেলস।
সো এখন যদি আমরা পেজটা লোড করি আপনারা দেখতে পাবেন আমরা যে ঠিক যেভাবে বলেছি যে আমাদের প্রথম লাইনটা শুধুমাত্র স্টাইলড হবে, অর্থাৎ আমরা যে সিএসএস স্টাইলটা দিয়েছি অ্যাপ্লাই করেছি সেটা শুধুমাত্র প্রথম লেটারের ক্ষেত্রে অ্যাপ্লাইড হবে। সো আমরা রিলোড করে আপনারা দেখতে পাবেন আমাদের প্রথম লেটারটা এম, এম এবং এইচ, এই লেটারগুলো স্টাইল হয়ে গেছে আমাদের ডিফাইন্ড স্টাইল অনুযায়ী, অর্থাৎ আমরা যেটা সিলেক্ট করে দিয়েছি কমিক সেন্স ফন্ট দেখতে পাচ্ছি এবং 25 পিক্সেল সাইজের ফন্ট দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সিউডো এলিমেন্টসের সম্পর্কে বেসিক কনসেপ্টটা, বাট জিনিসটা খুবই কম ইউজ করা হয় এবং আমি নিজে পার্সোনালি প্রিফার করি খুবই কম ইউজ করাটা। দেন আজকে অলরেডি আমাদের 5 মিনিট 5.5 মিনিট হয়ে গেছে। সো আজকের টিউটোরিয়ালে অন্য একটা টপিক নিয়ে কথা বলা যেতে পারে। সো আমরা নিশ্চয়ই অলরেডি দেখে এসেছি যে কীভাবে আমরা ইমেজের সাইজটা আমরা ডিটারমিন করে দিই, অর্থাৎ ইমেজ ট্যাগের ভিতরে আমরা কীভাবে উইডথ এবং হাইট ডিটারমিন করতে পারি। সো এছাড়া আরেকটা ট্যাগ আছে, আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটা আমরা সিএসএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা, অর্থাৎ এটা একটা প্রপার্টি। সো সিএসএস এর ক্ষেত্রে আমরা ডিটারমিন করে দেবো যে ম্যাক্সিমাম হাইট এবং ম্যাক্সিমাম উইডথ কত হতে পারে। অর্থাৎ ধরা যাক আমরা একটা এমন একটা সাইট তৈরি করলাম যেখানে বিভিন্ন লোকজন আমাদের ইউজাররা ইমেজ শেয়ার করতে পারে, অর্থাৎ ওনাদের পছন্দের ইমেজগুলো আপলোড করে রাখতে পারে অথবা ওনাদের ফানি ইমেজগুলো আপলোড করে রাখতে পারে যেগুলো সবাই দেখতে পারবে। সো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে ওনারা যেই সাইজের আপলোড করবো আমরা সেই সাইজেই শো করবো অথবা ভিউ করবো, সেক্ষেত্রে আমাদের সাইটটা একটু মেজড আপ হয়ে যাবে অথবা দেখতে সুন্দর লাগবে না। বাট আমরা যদি সুন্দর করে দেখাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে অবশ্যই প্রত্যেকটা ইমেজ যেন একই সাইজের হয় সেটা ডিটারমিন করে দিতে হবে। সো কেউ হয়তো বা 1000 কেউ হয়তো বা 1000 ইন্টু 1200 সাইজের একটা পিকচার আপলোড করবে, কেউ হয়তো বা 500 ইন্টু 600 সাইজের একটা পিকচার আপলোড করবে। সো সবগুলোকে যেন আমরা একটা সাইজে দেখাতে পারি সেক্ষেত্রে আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি। সেটা হচ্ছে ধরা যাক আমার ওই ফোল্ডারে, আমি যে ফোল্ডারে এইচটিএমএল ফাইলটা সেভ করা আছে সেখানে অলরেডি তিনটা সরি কোথায় ভুলটা হয়েছে আমার। সো সেখানে আমরা অলরেডি 3টা ইমেজ রেখেছি। ইমেজ এসআরসি আমরা নিশ্চয়ই দেখে আসছেন কীভাবে ইমেজ আমরা সিলেক্ট করি। সো ইমেজ এসআরসি face.jpg, দেন জাস্ট কপি পেস্ট করে যাই যেহেতু আইসানি করতে ইচ্ছা করতেছে আমার। দেন এখন আপনারা দেখতে পাবেন ধরা যাক আরও দুটো ইমেজ আছে আমার কাছে, 05.jpg এবং 02.jpg। সো এখন যদি আমি পেজটা রিলোড করি আপনারা দেখতে পাবেন 3টা আলাদা আলাদা ইমেজ লোড হয়েছে। একটা খুবই ছোট সম্ভবত 100x70 সাইজ অথবা এটা কিছু একটা, দেন পরেরটা খুবই বড় একটা ইমেজ এবং এটা স্ক্রোল করে করে আমাদেরকে দেখতে হবে। দেন নিচের ইমেজটা আরও বড় যেটাকে আরও স্ক্রোল করে করে দেখতে হবে। মোটামুটি মেজড আপ একটা ওয়েবসাইট বলা যেতে পারে। সো আমরা চাইবো যে আমাদের ইউজারের জন্য খুব সহজ এবং সুন্দরভাবে ভিউটা পায়। সবগুলো ইমেজ যেন একই সাইজের হয়, সেক্ষেত্রে ইউজারদের দেখতে অনেক সুবিধা হবে এবং ব্যাপারটা দেখতে আরও অর্গানাইজড মনে হবে। সো এর জন্য আমাদের একটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে গিয়ে img। দেন আমাদের প্রপার্টিতে হচ্ছে ম্যাক্সিমাম হাইট এবং ম্যাক্সিমাম উইথ। সো আমরা নিশ্চয়ই লিখবো না ম্যাক্সিমাম হাইট, আমাদেরকে লিখতে হবে ম্যাক্স হাইট এবং ম্যাক্স উইথ। সো ম্যাক্স হাইট যদি আমরা 200 পিক্সেলস দিয়ে দিই এবং ম্যাক্স উইথ যদি আমরা 300 পিক্সেলস দিই, তো আপনারা দেখতে পাবেন ইমেজ পেজটা আবার রিলোড করার সাথে সাথে আমাদের আর একটু ছোটো করে দেওয়া যায় যেন আপনারা সহজে দেখতে পারেন। আর এটাকেতেই দেখতে পাবেন, সরি এটাতেই সম্ভবত দেখতে পাবেন। সো রিলোড করার মাত্র আমাদের ইমেজগুলো 200 পিক্সেলস এবং 300 পিক্সেল সাইজে রিলোড হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা 200 পিক্সেলস, একটা 300 পিক্সেলস, একটা এক একটা সাইজ যদিও আগের বার আমরা বিভিন্ন দেখেছিলাম, বাট এখন তিনটাই 200-র মধ্যে রয়েছে, অর্থাৎ এর হাইটটুকু 200-র মধ্যে রয়েছে এবং উইথটুকু 300-র মধ্যে রয়েছে। সো এটা হচ্ছে হাইট এবং উইথ ছাড়াও ম্যাক্সিমাম হাইট এবং ম্যাক্সিমাম উইথের ব্যাপার। এবং এছাড়া আরও একটা টপিক রয়েছে, প্রপার্টি বলা যেতে পারে, আর একটা প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে মিন উইথ এবং মিন হাইট। সো এটা বেসিক্যালি মিন করে গড়, মিন শব্দের অর্থ হচ্ছে গড়, এভারেজ। সো এটা এভারেজ করে দেবে সবগুলো ইমেজের মধ্যে অথবা সবগুলো আমাদের এলিমেন্টের মধ্যে। আমরা শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে ইউজ করবো তাই নয়, বাট এই জিনিসটা বেসিক্যালি অথবা নর্মালি ইউজ করা হয়ে থাকে ইমেজের ক্ষেত্রে। যেমন আমরা ইবে অথবা অ্যামাজন টাইপের কোনো একটা ওয়েবসাইট বানাতে গেলে সেক্ষেত্রে আমাদের ভিউ ইমেজগুলো, অর্থাৎ আমরা যে ইমেজগুলো ইউজারকে ভিউ করবো সেগুলো আমাদের একটা ফিক্সড সাইজের হয়ে থাকে, আপনারা খেয়াল করে থাকবেন নিশ্চয়ই। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি
ইমেজের ম্যাক্সিমাম হাইট অথবা ম্যাক্সিমাম উইথ, এবং আপনার অন্যান্য যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে টেবিল অথবা ডিভের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। বাট এই জিনিসটা একটু রেয়ারলি ইউজ করা হয়, খুব বেশি ইউজ করা হয় এরকম কোনো জিনিস না। বাট তবুও জাস্ট মনে হলো আপনাদের কাছে শেয়ার করা উচিত, এবং আপনারা জানা থাকলে সুবিধা হবে। কারণ আপনারা যদি এই টাইপের কোনো ওয়েবসাইট বানাতে চান যেখানে আপনারা ইউজারের বিভিন্ন জিনিসপত্র সেল করবেন, সেক্ষেত্রে আপনারা চাইবেন যে সবগুলো পিকচার যেন একই সাইজের হয়। এক একজন ইউজার এক এক টাইপের এক এক সাইজের ইমেজ আপলোড করবে, বাট আপনাদের ভিউ পিকচারগুলো যেন সবগুলো একই সাইজের হয়। সেক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম হাইট এবং ম্যাক্সিমাম উইথ আপনারা ডিটারমাইন করে দেবেন আগে থেকেই। সো আজকের টিউটোরিয়ালটা বেসিক্যালি এ পর্যন্ত, এবং নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।